আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা সকলে ভালো এবং সুস্থ থাকো। আর আপুরা, এটা হয়েছে বটের রেসিপি, যেটা নিয়ে এসেছে আর কি দেখাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সেটা হলো যে বট কীভাবে রান্না করা যায়। আসলে সবাই এটা জানে, কিন্তু অনেকের আছে যে বট রান্না করলে পরে বটের একটুখানি গন্ধ পাওয়া যায়, সেটার জন্য। তো এই যে বটটাকে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন সেটাকে তোমাদের ভালো করে ধুয়ে দেখালাম যে এইভাবে করে পরিষ্কার পানি থেকে ধুয়ে বের করে সিদ্ধ করে নিতে হবে এই বটগুলোকে। এই ভালো করে পরিষ্কার করে যে ধুয়েছি দেখাচ্ছে, এটা চুলাতে বসিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ করব। এই সিদ্ধ করা হলো যে সেটা তোমরা দেখো। সিদ্ধ করার পর এটাকে আবার পরিষ্কার করতে হয়। তারপর যে এটা হয়েছে আতরিগুলাও, উজুরিগুলা সেটাকে বলে, আর এটা হয়েছে বটটা। হয়ে এসেছে, নামিয়ে দেব। এখনও উজুরি হয়নি, সেটা বলক আসতেছে। বেশিও সিদ্ধ করব না, যেটার থেকে একেবারে ক্ষয়ে যাবে তা না। একটু ভালো করে এই সিদ্ধটা করে নেব, যেন ওর ভিতরে যা মল আছে সব বের হয়ে যায়। এগুলো পরিষ্কার কিভাবে করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে এগুলো হয়ে এসেছে, এটি নামিয়ে দেব। আসলে আপু, এই ভিডিওটা আমার অনেক আগের। এখন সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, সেটার জন্য ছাড়ছি। অসুস্থতার কারণে এই ভিডিওটা আমার ছাড়া হয়নি। তো দেখো কিভাবে এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে পাতলা পাতলা যেগুলো চামড়া আছে মলালা, সেটি দেখে দেখে মতলব ভালো করে এটাকে ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে নিয়ে তারপরকে এটাকে আমি কেটে কেটে দেখাবো। যেভাবে যখন হালকা হালকা ঠান্ডা হয়েছে, মতলব ধরার উপযুক্তি, তখনই এই জিনিসটি করা। সবাই কেমন আছো, আর কে কোথার থেকে কথা বলছো, কমেন্ট করছো, সেটা আমাকে জানিও। আল্লাহর কাছে দোয়া করি যেন ঈদটা সবারও যেন ভালো যায়, সাথে আমারও যায়। তোমরা আমাদের জন্য দোয়া করো। এই যে কিনারের যেগুলো ময়লাগুলো দেখছো না, এই ময়লাগুলোও একেবারে মতো ফেলে দিতে হবে। বটটা একটু কষ্ট করেই, যেটুখানি যদি ভালো করে দেখে পরিষ্কার করে নেওয়া যায় তাইলেই ভালো। আর আমরা তো 41 ধোয়া দিই বটকে, যে সেটা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত। যে নাইলে শুনি মুরব্বীরা বলেছিল যে সেটা পাক হয় না, কিন্তু আসলে এই যে বটের মাঝখানে যদি মলের একটু যদি ময়লা রয়ে যাবে, সে বট খাওয়া ঠিক না। আর সেটা শুনলাম আর কি, আমরা সেটা যায় না। এইভাবে এত টুকটুক করে আমি পিস করে নিয়েছি, আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি যতটুকুই ধোয়া দেওয়া হয়েছে এই পর্যন্ত বটের, সেটি বাদ এখন যে পিস করে নেব না, এই পরিষ্কার করে নেব, তারপরে সেটাকে আমি 41 ধোয়া দেব, তারপর রান্না করব। ইনশাল্লাহ কোনো গন্ধবাস কিছুই থাকে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এগুলা কাজ কিভাবে নিতে হয় সেটা আমি আমার আম্মু থেকে শিখেছি। আমার আম্মু আব্বু ছিল। আর ঢাকাইয়ারা কিভাবে খায় সেটা দেখো। আসলে আমি ঢাকাইয়া, এটা ঢাকাইয়ার চ্যানেলই বলতে পারো, সে নাম দেই নেই, কিন্তু অনেকেই জানে, সেটার জন্য বললাম। আমরা খাস ঢাকাইয়া, সেটাকে আবার কুট্টি বলো না কেউ। আমরা কুট্টি না, আমরা ঢাকাইয়া। পরিচয়টা আজকে দিয়েই দিলাম তোমাদেরকে। আর আমার আব্বুর অনেক পছন্দের জিনিস এটা। আসলে বটটা সবারই পছন্দের, সবাই অনেক মজা করে খায়। কষ্টের সাধ্যে তো, সেটার জন্য অনেকেই আবার সেটা নিতেও চায় না, করতে চায় না, কিন্তু খেতে সবাই চায়। এটা একটা লোভনীয় খাওয়া। অনেক রেসিপিতে দেখলামই যে বট রান্না বা পরিষ্কার করে ধোয়া কিভাবে কি দেখাইছে। আমি বিস্তারিতই দেখিয়েছি যেভাবে নেওয়ার। আমি কাটছাট খুব কমই করলাম,
যেইভাবে আমরা নেই সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আপু দেখো যে চোস্তাগুলোকে কিভাবে ফাটতে হয়, চাকু দিয়ে এইভাবে কেটে ফাটতে পারো, বা বুড়ো আঙ্গুল ঢুকিয়েও ফাড়া যায়। আমি ফাড়াগুলোকেই দেখালাম যে এইভাবে চাকু দিয়ে দিয়ে টেনে তোমরা ফেলে নিতে পারো। তারপর এটাকে ভালো করে এই বটির সাহায্যে আমি পরিষ্কার করে নেব, সেটা তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ বট যখন আর উজুরি সব একসাথে পরিষ্কার হয়ে যাবে, সেটাকে আমি 41 ধোয়া দিয়ে তারপর আমি রান্না করব, সেটা তোমাদেরকে দেখাবো। আমি যখন ওয়াশ করেছি 41 ধোয়া দিয়েছি, সেটা আমি দেখাই নাই, অনেক লং হয়ে যেত, অনেক বড় হয়ে যেত ভিডিও, সেটাকে আমি বাদ দিয়ে সেটা আমি ডাইরেক্টলি তোমাদের রান্না দেখিয়ে দিয়েছিলাম। এই যে এটা এইভাবে করে দেখো কিভাবে ফিরে ফিরে কিভাবে ডলে ডলে ধুয়ে আবার এটাকে আবার বটি দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নেব। এই যে দেখো এই পরিষ্কারের পর আমি এই বটগুলোকে সবটি কিন্তু 41 ধোয়া দেওয়ার পর 41 ধোয়া দিয়েছি, তারপর গিয়ে আমি বট রান্না করেছি, সেটা তোমাদেরকে ডাইরেক্ট আমি রান্নাটাই দেখিয়ে দিচ্ছি। তবে এই ধোয়াটা অনেক জরুরি, 41 ধোয়া সেটা আমরা দেই, না দিয়ে 41 ধোয়া না দিয়ে আমি রান্না করি না বট, সেটাই। আমার আব্বু আম্মু বলে যে এতটি পরিষ্কার করে ধুতেই হয়, আর নাইলে সে খাওয়াটা ঠিক না, হালাল না, এমনটা বলছে, সেটা আমি বললাম। আমাদের অভ্যাস এভাবে ধুয়ে নেওয়া। এই যে এখন আমি এটা পিস করে একবারে আমি নিয়ে নেব। বারবার বলছি বট কিন্তু ধুয়েছি 41 ধোয়া, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, আমি একেবারে ডাইরেক্ট রান্নাটা দেখিয়ে দেবো এরপরে, যে একসাথে আমি কিভাবে রান্নাটা করি। এই যে দেখো সব ধোয়া শেষ, বট ধুয়ে নিয়ে এসেছি, এটার মধ্যে এখন আমি পেঁয়াজ, হলুদ, এই যে পেঁয়াজ ছাড়লাম, তারপর হলুদ দেব, মরিচ দেব, আদা রসুন দেব। এখন বটের পরিমাণ যেমন সেটা বুঝে, এখানে আমার ছিল এই যে আমি 1 টেবিল চামচের মতো আমি তোমার এদিকে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর দেব একটু আধা চা চামচ হলুদ, তারপর হবে মরিচের ফাঁকি, তারপর দেব আমি গিয়ে মরিচের ফাঁকে 1 টেবিল চামচ দিলাম, আর হলো গিয়ে তোমার গরম মশলা, সেটাও দিয়ে দেব, সেটা 1 চা চামচ বলো ভরে সেটা দিয়েছি। তারপর এটার সাথে আমি তেল দিয়ে দেব, দিয়ে এগুলোকে একবারে মাখিয়ে লবণ দিয়ে আমি বসিয়ে দেব। তেজপাতা, একসাথে দিয়ে দেব, পানিটাও দিয়ে দেব বেশি করে, যেন একেবারে ভালো করে মোমের মতো গলে যায়, তখন আমি এটাকে নামিয়ে ফেলব ভাজা ভাজা করে, সেটাও তোমাদের সাথে দেখাবো। কেউ একটু ভাজাটা
বেশি ভাজা ভাজা পছন্দ করে, কেউ আবার কম। তারপর লবণ স্বাদ অনুসার দিয়ে দিয়েছি। পানি পরিমাণ মতো। ঢেকে দিয়েছি, এখন বলক উঠে পেটেছে, বলক উঠে গিয়েছে। এখন এটাও তোমাদের সাথে দেখাচ্ছি। আবার ভাজা ভাজা হলে দেখাচ্ছি, যে দেখো এই সময়তে অনেকে এইভাবেও খেতে পছন্দ করে। তোমার যদি বট গলে যায় তাহলে এইভাবেও খেতে পারো, আর যদি এর চেয়ে বেশি ভাজা ভাজা দরকার হয় সেটাও করতে পারো। তার সাথে এটা জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, আমি আবার তখন নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শেষ রান্না আমার। এখন পরিবেশন করে দিচ্ছি, সেটাকে তোমরা দেখো। এইভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানিও যে আসলে কেমনটা হয়, সে গন্ধ পাওয়া যায় কি না। ইনশাল্লাহ আমরা পাই না। এখন তোমরা খেয়ে রান্না করে আমাকে কমেন্টে জানিও। তো আপুরা আসি আজকে।